আমার নাম দীপক কুমার মণ্ডল, আমি এসছি পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে। তো আমি 2000 সালে একবার আমাদের গ্রামে একটা ধরুন অর্ধেক গ্রাম প্রায় ডায়রিয়ার মতো হয়েছিল, তো আমারও সেরকম হয়েছিল। সেই জায়গা থেকে একটা আমার পেটের ব্যথা হচ্ছিল সঙ্গে, তো পায়খানা বমির সঙ্গে পেটের ব্যথা ছিল সারাদিন, প্রায় রাত 2টো পর্যন্ত এই সমস্যাতে ভুগেছি। তারপরে নার্সিংহোমে গিয়ে মোটামুটি একটা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছি। সেই জায়গা থেকে আমার বাম থেকে একটা স্প্লিন আছে, ওটা বড়। তো ইমিউনিটি পরে ওটা নাকি ব্লাড মানে জমাতে শেষ রক্তকণিকা জন্মাতে দেয় না, সেই নিয়ে ইমিউনিটি পাওয়ার খুব কম, বিভিন্ন সমস্যায় ভুগি। 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত এরকম সমস্যা চলে। হঠাৎ করে একদিন গ্যাস হিস্ট্রি হয়, তারপরে রক্ত বমি হয়। সেখান থেকে প্রায় মৃত্যু পথযাত্রার মতো জায়গা থেকে নার্সিংহোমে আবার ভর্তি হই। ওখান থেকে ট্রিটমেন্ট হওয়ার পরে ডাক্তারবাবুরা বললেন যে পেটের খাদ্য একটা শিরা ফেটে গেছে, ওটা আগে পট্টি করতে হবে, মানে সাইকেলে যেরকম লিভ হলে চাপাতে হয় ওরকম করে করতে হবে। তো ওখান থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যাঙ্গালোর গেলাম। সেখানে গিয়ে ডাক্তারবাবু একই কথা বললেন। তো ডাক্তারবাবু অনেক নিয়ম বেঁধে দিলেন যে আপনার কোনো রিস্ক খাওয়া যাবে না, ভারী কাজ করা যাবে না, দৌড়ঝাঁপ করা যাবে না। তারপরে ওখান থেকে 6 মাসের মেডিসিন নিয়ে এলাম এবং 6 মাস অন্তর চেক আপে যেতে হবে। 6 মাস মেডিসিন খেয়ে দেখলাম কোনো কিছু উপকার নেই, মোটামুটি শুধু বেঁচেই আছি। তারপরে শরীরে পরপর ওয়েট লস হচ্ছে, কোনো কিছু খেতে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমার বাড়ির কাছে এক জামাইবাবু আমাকে মরিঙ্গোর সন্ধান দেন। মরিঙ্গোটা আমি ইউজ করা শুরু করেছি। ইউজ করার পর থেকে আমি আস্তে আস্তে 2 মাস পরে এলোপ্যাথি মেডিসিনটা বন্ধ করেছি। এ পর্যন্ত আমি মানে কোনো এলোপ্যাথি মেডিসিন না খেয়ে শুধু মরিঙ্গোটার উপরেই বেঁচে আছি। তো মরিঙ্গো আমাকে একটা নতুন জীবন দিয়েছি। আমি মরিঙ্গোকে অশেষ ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।